কোপা আমেরিকার ফাইনালের প্রথমার্ধে কলম্বিয়ান ডিফেন্ডারের কড়া ট্যাকেলে মাঠ ছাড়তে হয়েছিল আর্জেন্টাইন মহাতারকাকে। সেখান থেকে ফিরেছিলেন বটে, তবে গোড়ালির যন্ত্রণায় ম্যাচটা শেষ করতে পারেননি লিওনেল মেসি। যদিও শেষ পর্যন্ত সেখান থেকে আর্জেন্টিনাকে বিপদেও পড়তে হয়নি। লাউতারো মার্তিনেজের গোলে ঠিকই শিরোপায় হাত রাখে আলবিসেলেস্তেরা। তবে লিওনেল মেসিকে নিয়ে থেকে যায় দুশ্চিন্তা। ইনজুরির ৩ সপ্তাহ পার হলেও এখনও পর্যন্ত মাঠে দেখা যায়নি লিওনেল মেসিকে। এমনকি ক্লাবের সঙ্গে অনুশীলনেও নেই আর্জেন্টাইন মহাতারকা। পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তিনি, এটুকু খবরই এতদিন জানানো হয়েছিল তার দলকে। যদিও এমন ইনজুরির কারণে সাধারণত ২ থেকে ৩ মাসের পুনর্বাসনের প্রয়োজন হয়। এরই মাঝে লিওনেল মেসিকে নিয়ে কিছুটা সুখবর পাওয়া গেছে তার ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনোর পক্ষ থেকে। জীবনকে উপভোগ করার সব আয়োজনকে একটি নিশ্চিন্ত কমিউনিটি লিভিং নিশ্চিত করছে রূপায়ণ সিটি উত্তরা। রোববারের লিগ কাপের ম্যাচ উপলক্ষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইন্টার মায়ামি কোচ। সেখানে জানালেন মেসির জিম সেশন শুরুর কথা। পায়ের ব্যথা এবং ফোলা কমে যাওয়ার পর গতকাল থেকেই জিমে যাওয়া শুরু করেছেন তিনি। টাটা মার্টিনো জানান, লিউ ঠিক আছে, এখন জিমে আছে, প্রতিদিনই কিছুটা উন্নতি হচ্ছে। আমরা পুনর্বাসনের যে সময়টা ধরে রেখেছি সে ওটার মধ্যেই ফিরতে পারে। লিওনেল মেসির পুরোপুরি সুস্থতার জন্য অন্তত ৪ থেকে ৬ সপ্তাহের কথা বলা হয়েছিল ইন্টার মায়ামির পক্ষ থেকে। সেই হিসেবে আরও বেশ খানিকটা সময় মাঠের বাইরেই থাকতে হচ্ছে তাকে। এদিকে মেসির জন্য শুধু ইন্টার মায়ামি নয়, অপেক্ষা করছে তার দেশ আর্জেন্টিনাও। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাই পর্বের সূচিতে ২টি ম্যাচ রয়েছে আলবিসেলেস্তেদের। ৫ সেপ্টেম্বর চিলি এবং ৭ সেপ্টেম্বর কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে লিওনেল স্কালোনির দল। ২ ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়নি এখনও। তবে স্কোয়াড ঘোষণার আগে শেষ মুহূর্ত পর্যন্ত মেসির অপেক্ষায় থাকবে আলবিসেলেস্তেরা। সাদাতুর রাফি, কালবেলা।